ওয়েলকাম টু হিস্ট্রি আনফোল্ডস চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমাদের সকলের অধ্যয়ন খুব ভালো চলছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের মাধ্যমিক 2026 পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সাজেশন। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমি যেই কোশ্চেনগুলো বলবো আজকের এই ভিডিওতে, তোমরা সেই কোশ্চেনগুলোকে খাতায় নোট ডাউন করে নেবে এবং সেই কোশ্চেন অনুযায়ী তোমরা তোমাদের ইতিহাস পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সুতরাং সময় নষ্ট না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি। মাধ্যমিক পরীক্ষায় বড় কোশ্চেনের মধ্যে 4 মার্কসের কোশ্চেন থাকে আর 8 মার্কসের কোশ্চেন থাকে, সেহেতু আমি আজকের ভিডিওতে তোমাদের 4 মার্কস আর 8 মার্কস দুটোই বলবো। দেখো, তোমাদের প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে আমরা কিন্তু মাত্র 3টি কোশ্চেন সিলেক্ট করেছি। 1 নম্বরে দেখে নাও, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফির গুরুত্ব আলোচনা করো। কোশ্চেনটা লিখে নেবে তোমরা, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফির গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর কোশ্চেনটা দেখে নাও, ইতিহাসের উপাদান হিসাবে 70 বৎসর জীবন স্মৃতি জীবনের ঝরাপাতার গুরুত্ব আলোচনা করো। ইতিহাসের উপাদান হিসাবে 70 বৎসর জীবন স্মৃতি জীবনের ঝরাপাতার গুরুত্ব আলোচনা করো। 3 নম্বরে যে কোশ্চেনটা বলবো, কোশ্চেনটা দেখো, তোমাদের 2017 যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিল। তোমাদের আসন্ন যে মাধ্যমিক পরীক্ষা 2026-এর জন্য কিন্তু কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, কোশ্চেনটা হচ্ছে, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। দ্বিতীয় অধ্যায়ে দেখো, সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে প্রথমেই যে কোশ্চেনটা আমি বলবো সেটা দেখে নাও, নারী সমাজের কল্যাণে বামা বোধিনী পত্রিকার অবদান আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের 2024-এও এসেছিল, কিন্তু তোমাদের যে 2026 মাধ্যমিক পরীক্ষা সেটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো, 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে, হুতম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। হুতম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 3 নম্বরে দেখে নাও, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। উচ্চশিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। নাম্বার 4 দেখে নাও, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন। উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন। নেক্সট দেখো, নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন। নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন। এবারে দেখে নাও, তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে তোমাদের যেই কোশ্চেনটা প্রথমেই আমি বলবো, কোশ্চেনটা লিখে নাও, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাগুলি আলোচনা করো। সেকেন্ড যে কোশ্চেনটা বলবো সেটা দেখে নাও, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের সংগঠিত কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি কী ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের সংগঠিত কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি কী ছিল। 3 নম্বর দেখো, বাংলায় ওহাবি আন্দোলন সম্পর্কে টিকা লেখো। চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায়ের প্রথম কোশ্চেনটা দেখে নাও, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। এক্ষেত্রে কিন্তু তোমরা এই কোশ্চেনটা যখন পড়বে, এক্ষেত্রে তোমরা মহারানীর ঘোষণাপত্রের বিষয়গুলি কী কী ছিল ওইগুলোও কিন্তু খুব ভালোভাবে দেখে নেবে। 2 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, 1857-এর বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়। অথবা যদি এই কোশ্চেনটা না দেয় তাহলে কিন্তু তোমাদের এই কোশ্চেনটা শিওর দেবে, সেটা হচ্ছে দেখো, 1857-এর বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়। 1857-এর বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এইবারের পরীক্ষার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর তোমাদের এখানে আমি বলে রাখি, 1857-এর যে বিদ্রোহ, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যাই বলো না কেন, এই বিদ্রোহ কিন্তু এইখান থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন মাস্ট আসবেই। যদি 4 নম্বরে নাও আসে
8 নম্বরে কিন্তু তোমরা একটা কোশ্চেন এখান থেকে পাবে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি এই জায়গাটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। নেক্সট দেখে নাও, ভারত সভার কার্যাবলী বা পদক্ষেপগুলো আলোচনা করো। ভারত সভার কার্যাবলী বা পদক্ষেপগুলো আলোচনা করো। পঞ্চম অধ্যায় দেখো, বিকল্প চিন্তা ও উদ্যোগ। এখান থেকে প্রথম কোশ্চেনটা দেখে নাও, বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজ অথবা বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। তোমাদের কোশ্চেনটা এরকমভাবে দিতে পারে, বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা আলোচনা করো। যদি কলকাতা বিজ্ঞান কলেজ না দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো, এই কোশ্চেনটাও দিতে পারে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এই দুটো কোশ্চেনকেই ভালো করে করবে। দেখো সেকেন্ড কোশ্চেনটা দেখে নাও, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে টিকা লেখো। জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে একটি টিকা লেখো। 3 নম্বর দেখো, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা আলোচনা করো। বা কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। তোমাদের বলে রাখি এই যে কোশ্চেনগুলো আমি বলছি আজকের এই ভিডিওতে, তোমাদের ইতিহাসের সাজেশান হিসাবে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। সেক্ষেত্রে তোমরা যদি কেউ চাও এই কোশ্চেনগুলোর সম্পূর্ণ উত্তর সহকারে একটা ভিডিও বা সম্পূর্ণ উত্তরের পিডিএফ যদি তোমরা চাও, তোমাদের জন্য আমরা পিডিএফ দিতে পারি। সেক্ষেত্রে তোমরা কমেন্টে যোগাযোগ করতে পারো। 4 নম্বর কোশ্চেনটা দেখে নাও, জাতীয় চেতনার বিকাশে গোড়া উপন্যাসের অবদান আলোচনা করো। জাতীয় চেতনার বিকাশে গোড়া উপন্যাসের অবদান আলোচনা করো। 6 নম্বর অধ্যায় দেখো, 20 শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। 20 শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। দেখো প্রথম কোশ্চেনটা দেখে নাও, বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা করো। বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর কোশ্চেনটা দেখো, একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা বিশ্লেষণ করো। বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল। বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল। দেখো সপ্তম অধ্যায় 7 নম্বর অধ্যায় দেখে নাও, 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। 7 নম্বর অধ্যায় যেটা তোমাদের পড়তে হবে, 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। প্রথম কোশ্চেনটা দেখে নাও, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর কোশ্চেনটা দেখে নাও, অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্কে একটি টিকা লেখো। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখে নাও, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী ও আম্বেদকর যে বিতর্ক, সেই বিতর্কটা আলোচনা করো। গান্ধী ও আম্বেদকর বিতর্ক দলিত আন্দোলন বিষয়। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু তার মধ্যে থেকেও এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। দেখো 4 নম্বরের কোশ্চেনটা দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 8ম অধ্যায় 8 নম্বর অধ্যায় দেখো, ঔপনিবেশিক ভারত। 1 নম্বর কোশ্চেনটা দেখো এই অধ্যায় থেকে, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল। দেখো স্বাধীনতার পরে কিন্তু ভীষণ একটা সমস্যা দেখা দিয়েছিল, সেই সমস্যাটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা। ওই সময় যে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল ওই উদ্বাস্তু সমস্যার সমাধানে, তোমরা সকলেই নিশ্চয়ই এতদিনে একটা আইডিয়া করে ফেলেছো যে দেশভাগের পর যে 1947-এর পর যখন ভারত আর পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্রে বিভাজিত হলো, সেই সময়ে যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা সৃষ্টি হয়েছিল, উদ্বাস্তু সমস্যা, সেই সমস্যায় ভারত সরকারের ভূমিকা কী ছিল সেটা কিন্তু এখানে আলোচনা করতে বলা হয়েছে। 2 নম্বর দেখো,
আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে দেশভাগ ও এখানে কিন্তু একটুখানি মিস্টেক হয়েছে, তোমরা এটা ভালো করে লিখে নেবে। উদ্বাস্তু জীবন সম্পর্কে কিভাবে জানা যায়। দেখো, দেশভাগের পর যে উদ্বাস্তু সমস্যা সৃষ্টি হলো, তোমরা নিশ্চয়ই জানো সাহিত্য আমরা নিশ্চয়ই জানি যে সাহিত্য হচ্ছে এক সমাজের দর্পণ বলা হয় সাহিত্যকে। সেই সময়ে কিন্তু এইরকমই মানে বিভিন্ন আত্মজীবনী স্মৃতিকথা থেকে কিন্তু আমরা সেই সময়ের নানা ঘটনা বিষয় আমরা কিন্তু অনুসন্ধান করতে পারি, জানতে পারি। সেই রকমই সেই সময় বিভিন্ন আত্মজীবনী স্মৃতিকথা থেকে কিন্তু আমরা দেশভাগ ও উদ্বাস্তু জীবন সম্পর্কে অনেক কিছু ধারণা করতে পারি, অনেক কিছু জানতে পারি। সেইটাই তোমাদের এখানে জানতে চেয়েছে যে আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে দেশভাগ ও উদ্বাস্তু জীবন সম্পর্কে কিভাবে জানা যায়, সেটা কিন্তু তোমাদের এই কোশ্চেনটাই লিখতে হবে। 3 নম্বর দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন সম্পর্কে টিকা লেখো। রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন সম্পর্কে টিকা লেখো। 4 নম্বরে দেখে নাও, স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল। ভাষার ভিত্তিতে কিভাবে ভারত পুনর্গঠিত হয়েছিল। দেখো, এই ছিল তোমাদের 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইবার কিন্তু আমি তোমাদের বড় কোশ্চেন 8 মার্কসের যেগুলো 8 মার্কসের কিন্তু আমি খুব বেশি কোশ্চেন বলবো না, হয়তো 4টে থেকে 5টা কোশ্চেন বলবো তোমাদের এই ভিডিওতে। দেখো, এখানে প্রথমেই যে কোশ্চেনটা আমি বলবো সেই কোশ্চেনটা হচ্ছে, দেখে নাও, 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করো। 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন যে চলছিল, সেই সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই যে ভূমিকা, ব্রাহ্ম সমাজের যে ভূমিকা বা অবদান, সেটা কিন্তু এই কোশ্চেনটায় আলোচনা করতে বলা হয়েছে। দ্বিতীয়, দেখো, এই কোশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলা চলে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য 2026 মাধ্যমিক পরীক্ষায় প্রায় এসে গেছে বললেই চলে। কোশ্চেনটা লিখে নাও, লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। দেখো, 3 নম্বর কোশ্চেনটা দেখো, 20 শতকে বাংলায় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 20 শতকে বাংলায় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের যে ভূমিকা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেনটা দেখে নাও, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো। 5 নম্বরে দেখো, সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল, তার সঙ্গে এই কোশ্চেনটা থাকবে, এই বিদ্রোহের চরিত্র আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহের কারণ আর এই বিদ্রোহের যে চরিত্র সেটা আলোচনা করো। দেখো, আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের অত্যন্ত যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত বাছাই করা কোশ্চেন, আমি খুব বেশি কোশ্চেন বলিনি তোমাদের। যদি তোমরা এই কোশ্চেনগুলো অনুযায়ী এখন থেকে প্র্যাকটিস শুরু করো, আশা করছি তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষায় তোমরা 90+ কমন পাবে। সেক্ষেত্রে যদি তোমরা এখন থেকে প্র্যাকটিস করো, তোমাদের টাইম মেনটেন বা কোশ্চেনের যে উত্তর রেডি করতে খুবই সুবিধা হবে। সেই জন্যই তোমাদের আজকে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদেরকে আমি আগেও বলেছি যে এই কোশ্চেনগুলোর যদি তোমাদের উত্তর লাগে তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের উত্তর আমরা PDF আকারে দিয়ে দেব। সকলকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর ঠিক করে পড়াশোনাটা করবে।